প্রিয় ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এটা একটা থ্রি পিস, ইতিমধ্যে আপনারা অনেকে বুঝতে গেছেন। তার আগে প্রথমেই বলবো আমি হচ্ছে একটা গর্বিত মা, কারণ আমি একটা ছেলে একটা মেয়ে জন্ম দিয়েছি। আমার মেয়েটা আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ, তো ও ভালো আছে। কিন্তু আমার ছেলেটা হালকা পাতলা একটু দৃষ্টি সমস্যা, ওর রাত কানা রোগের সমস্যা আর কি। তো জানি না ও কোনো দিন অনেক টাকা ইনকাম করতে পারবে কি না, বা কোনো চাকরি করতে পারবে কি না। ও হাফেজি পাশ করে আর লেখাপড়া করে না। তো আসলে গত 2 বছর হলো আমাদের আর্থিক অবস্থাটা তত ভালো কাটছে না, কারণ আমার হাজব্যান্ড আগে যে কন্ট্রাক্টারি করতো ওটা থেকে ওকে বিরত দিয়েছে। কারণ এত পরিশ্রম আমার ভালো লাগে না। পৃথিবীর সব ছেড়ে একদিন যেহেতু চলে যেতে হবে, তাহলে কিন্তু স্বামীকে পাশে রাখতে হবে, পাশে থাকতে হবে, ভালো মন্দ সব শেয়ার করতে হবে। বাঁচবই আর কতদিন। তো সেই ক্ষেত্রে আমার হাজব্যান্ড তেমন কিছু করে না। তো এইবার ঈদে আসলে আমাদের কারোই কাপড় চোপড় নেওয়া হয় নাই, ওরকমভাবে কেনাকাটা করা হয় নাই। আর সামনের দিনগুলো কেমন যাবে সেটা আসলে আল্লাহ পাকে জানে। তো আমার ছেলেকে আমি ঈদের দিন 1000 টাকা বকশিস হিসেবে দিয়েছিলাম। ওর বাবার থেকে নিয়ে টাকাটা দিয়েছিলাম, কারণ আমি তো কখনো আমি কোনো কাজ করি না, আমি একটা গৃহিণী। তো ওর বাবার থেকে 1000 টাকা নিয়ে আমি ওকে ঈদের সালামি দিই। সালামি দেওয়ার পরে ও টাকাটা ভাঙে নাই। আবার এদিক দিয়ে ঈদের দিন ওর বোন ওকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছে। এই পাঞ্জাবিটা পরে ও ঈদ কাটাইছে। শুধু একটা পাঞ্জাবি দিয়ে, একটা পুরানো প্যান্ট দিয়ে ঈদটা ওর কেটেছে আর কি। তো ও ওই 1000 টাকা দিয়ে আমার জন্য একটা থ্রি পিস কিনে নিয়ে আসছে। তো ঘরে ঢুকে বলতেছে, আম্মু। আমি বলছি কি বাবা? বলে, আম্মু দেখো এটার মধ্যে কি নিয়ে আসছি তোমার জন্য। আমি বলছি কি আনছো? পরে শেষে এই থ্রি পিসটা এনে বলতেছে, আম্মু তোমার জন্য এই থ্রি পিসটা আনছি, তুমি আমাকে ঈদের বকশিস দিছিলা, সেই টাকা দিয়ে আমি তো তোমার জন্য এই থ্রি পিসটা কিনে আনছি। সবাই মায়ের জন্য কত দামি দামি শাড়ি গহনা কিনে, আমি তো আম্মু চাকরিবিদ্যা করতে পারি না, আমার দৃষ্টি সমস্যা। তো আমার বকশিসের টাকাটা দিয়ে তোমাকে আমি একটা থ্রি পিস এনে দিয়েছি, তুমি কি খুশি আছো? আর আমার বুক ভাঙা কান্না থামেনি। ওকে ধরে আমি 1 ঘন্টা কান্না করছি, কারণ মনে হয়েছে যে মানুষ সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম দেয়, কত টাকা ইনকাম করে, মায়েকে গহনা কিনে দেয়, মার্কেটে ঘুরায়, অনেক খাবার টাবার কিনে দেয়। তা আমার মনে হয়েছে কি আমার ছেলেটা যেহেতু দৃষ্টি সমস্যা, হয়তো বা আমাকে কখনোই কোনো কিছু কিনে দিতে পারবে না। তাতে আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু আজকে আমি গর্বিত নারী যে আমার ছেলে বুঝে যে মাকে ভালোবাসতে হবে, মা কী জিনিস, মায়ের জন্য আমরা দুনিয়া দেখেছি। তাকে বকশিস দিছি, সেই বকশিস টাকা না ভেঙে সে আমার জন্য থ্রি পিস কিনে নিয়ে আসছে। আর থ্রি পিসটা আনছে আজকে 7 দিন হয়ে গেছে। বারে বারে জিজ্ঞেস করে, আম্মু থ্রি পিস সেলাই করছো, সেলাই করছো? আমি বলতেছি, বাবা আমার তো শরীর ভালো থাকে না, আমি ব্যস্ততার কারণে সেলাই করতে পারি না। বলতেছে, আমার যত বন্ধু বান্ধব আছে সবাই বলতেছে যে কিরে তোর আম্মুরে অনলাইনে থ্রি পিস কিনে দিলি, আন্টি একটা ছবি দে, বা আন্টি কেমন লাগে থ্রি পিসটা পরলে একটু দেখতাম। তো অনেক রাগারাগি করতেছে, এই জন্য থ্রি পিসটা আজকে আমি কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে সেলাই করব। তো এখন সেলাই করা শুরু করে দিলাম। থ্রি পিসটা সেলাই করার পরে জামাটা পরে আমার ছেলেকে দেখাবো যে কেমন হইলো। আর আমি এতটুকু সবাইকে বলবো যে আমরা মায়েরা কখনো সন্তানের কাছে কিছু চায় না, ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা। আমরা এখনও আমাদের সন্তানের কাছে কিছু চাই না। আমরা যখন একটু বয়স হয়ে যাবে আমাদের, তখন যাতে ওরা আমাদের কপালে একটু চুমো খায়, বলে মা তোমাকে ভালোবাসি, কিছু দিতে পারি না মা, দোয়া করিও আমাদের জন্য, তাতেই আমরা মায়েরা অনেক খুশি। আমরা মা বাবারা সন্তানের কাছে তেমন কিছু চাই না, কিন্তু বিনিময়ে অবহেলা, লাঞ্ছিত, বকাবাজি সেগুলো কিন্তু আমরা চাই না। আমাদের সন্তানরা আমাদেরকে ভালো না বাসতে পারুক, অবহেলা যেমন না করে, এতটুকু আমাদের সন্তানদের কাছে চাওয়া। তো আজকে আমার এই থ্রি পিসটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। আর আমার ছেলের চয়েসটা কেমন সেটাও জানাবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন। আসলে আমি চাই না আমার ছেলে কোটি কোটি টাকা ইনকাম করুক, কারণ আমার একটা ছেলে একটা মেয়ে, ওরা হালকা পাতলা ইনকামের মধ্যে জীবনযাপন করবে, ঈমান আমল নিয়ে দুনিয়া করবে, সৎ পথে চলবে, মানুষের সাথে ভালো করে মিলেমিশে চলবে, এটাই আমার চাওয়া। তো সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আসলে এই ভিডিওটা শেয়ার করার আমার কোনো ইচ্ছাই ছিল না, তবে আমার ছেলের
মনের হ্যাঁ, ভালোবাসা দেখে আমি আসলে খুবই গর্বিত যে আমার সন্তান যেই টাকা হোক, মানে আমি দিছি বা ও ইনকাম করছে সেটা বড় কথা না, ওর যে ওর মাকে ভালোবাসে, ওর মার কথা ওর মনে আছে, ওর মা যে ঈদে পোশাক পরতে পারে নাই, এই জন্য আমি গর্বিত। এই জন্য আমার সন্তানের ভালোবাসা আপনাদের সাথে প্রকাশ করলাম। আসসালামু আলাইকুম।